স্বাধীনতাত্তর বাংলাদেশের মঞ্চ নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ কিংবদন্তি অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ। সোমবার গভীর রাতে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় আতাউর রহমানকে। সেখানে সংস্কৃতি কর্মী, সহকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। আরও জানাচ্ছেন মারজানি ইভান। ছিলেন যার মধ্যে কোনো রকম রাগঢাক ছিল না, যার মধ্যে কোনো কুপমণ্ডকতা ছিল না, কোনো রকম ভণ্ডামি ছিল না। ওনার বাড়ি নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী, এ নিয়ে কত রকমের হাসাহাসি আমরা করতাম। মন থেকে উনি খুবই নরম মানুষ, মানতেও হয় আবার মেনে নিতেও হয়, কষ্টও পেতে হয়। এভাবেই প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে জানাজায় অংশ নিয়ে ভালোবাসায় স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় আতাউর রহমানের মরদেহ। সেখানে ফুলের শ্রদ্ধা আর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানানো হয় মঞ্চ নাটকের এই কিংবদন্তিকে। আমার এই দেশেতে জন্ম যেন। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেয়া আতাউর রহমান ছিলেন একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন 21 পদক ও স্বাধীনতা পদক। তার নির্দেশনা, অভিনয় এবং নাট্যচিন্তা বাংলা নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে কয়েক দশক ধরে। আমি জীবন নিয়ে আজও স্বপ্ন দেখি, চাই শান্তিময় পরিসমাপ্তি। গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে অসুস্থ হন আতাউর রহমান। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। আমার বাবা কাউকে কাজের জন্য বা কোনো কারণে ক্ষুদ্রতম যদি মনে আঘাত দিয়ে থাকে, ওনাকে ক্ষমা করবেন। বাংলাদেশের মঞ্চনাট্যের ইতিহাসে আতাউর রহমান নামটি উচ্চারিত হবে গভীর শ্রদ্ধার সঙ্গে। তার সৃষ্টিকর্ম ও অবদান অনুপ্রেরণা যোগাবে আগামী প্রজন্মের নাট্যকর্মীদের। সকল দেশের রানী সেজে। মারজানি ইভান, RTV।